হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। আর আজকে দেখো আমার কাজে একটু ঢিলামি দিয়ে দিয়েছি, কাজটা একটু মনটা কম লাগছে। মানে আজকে একটু মনে কেমন যেন একটা লাগছে, যে প্রতিদিন তো আর কাজে মন লাগে না ভালো করে, মানে ইচ্ছে হয় না প্রতিদিন কাজ করতে। তো আজকে একটু কেমন যেন লাগছে, কাজ করতে ভালো লাগছে না, ভালো লাগছে না এরকম একটা ভাব। তাও একটু কাজ করেই নিচ্ছি, কাজগুলোকে করে বলো, তার জন্য ফটাফট করে কাজগুলো করে নিই। আর ব্রাশ করিনি এখনও, ব্রাশ করব, ব্রাশটা বাকি আছে করা। তারপরে আমি ভাবলাম যে না, আগে উঠানটা একটু ঝাঁট দিয়ে নিই। আমাদের তো উঠান সেরকম নয়, একটুখানি উঠানটা দেখতে পেয়েছো কত ছোট। তারপরে এই যে কাঁঠাল গাছের এই গাছটার সামনেটা, তারপরে এই আম গাছের এই সামনেটা, এত মানে পাতা পড়ে না, অনেক পাতা পড়ে। সেই পাতাগুলোকে একটু ঝাড় দিয়ে সরিয়ে দিলে বেশ দেখতে সুন্দর লাগে। পাতাগুলো এক সাইডে আমি করে রেখেছি ঝাড় দিয়ে দিয়ে। আর আমার বাসনটা ধোয়া হয়ে গেছে সকালবেলায়, তোমাদের দাদাকে বের করে দেওয়ার পরে আমি বাসন ধুয়ে নিয়েছি, বাসনও আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা ঝাড় দিয়ে ব্রাশ করে চা খাবো, আর বাসি ঘরটা একটু মানে ঝাড় দেবো। আর বাসি ঘরটা একটু মানে কি বলবো, অনেক জামা কাপড় আছে, সেগুলো একটু গুছাবো। আমার জামা কাপড়গুলোতে একদম একটার পর একটা জামা কাপড়তে এক খাট হয়ে যায়। ওই ছেলে পড়বে, হ্যাঁ পরে এসে ও ওরকমভাবেই খুলে রাখবে, ও পড়বে, ও এসে ওরকমভাবেই খুলে রাখবে। তো সেগুলোকে গুছিয়ে রাখতে হবে আমাকেই। তো ও সেই যখন টিউশনি পড়বে তখন গেল, বাস পড়ে গেল, এসে আবার ও খুলে রেখে দেয়। তো সেই জিনিসটা আর পরের দিন পড়া হয় না, সেগুলো আবার কাচার জন্য গুছিয়ে রাখতে হয়। তো যাই হোক, আমি ব্রাশটা নিয়ে চলে এসেছি ব্রাশ করতে। আজকে আমি ব্রাশ করছি কাঁঠাল গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখো মানে কাঁঠাল গাছের এখানটা খুব সুন্দর ঠান্ডা, মানে খুব সুন্দর ঠান্ডা। আর আম গাছটা আর আমাদের কাঁঠাল গাছটা, এই দুটো জায়গাটা খুব সুন্দর ঠান্ডা, খুব সুন্দর আরাম লাগে, বুঝতে পেরেছো? তো এই সব কিছু মানে এত খারাপ লাগছে যে ছেড়ে আমি চলে যাব। তো যাই হোক, প্রচুর খারাপ লাগে, নিজের হাতে গাছ লাগানো, নিজের হাতে সব কিছু, কিন্তু কিছু করার নেই। তো এইখানে থাকলে পরে বহুত কিছু হয়ে যাচ্ছে, মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাচ্ছে। তো আমি যেটা মানে ডিসিশন নিয়েছি অবশ্যই সেটা ঠিক নিয়েছি, তাই না? ছেলেটার পরীক্ষাটা হওয়া পর্যন্ত। তো যাই হোক, এই দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বিরাজটা করছি, করার মানে মজাটাই আলাদা। এক মনে বিরাজ করছি। আর ছেলে গেছে পড়তে, ও চলে আসবে অবশ্য, টিউশন গেছে, টিউশন থেকে এখন তো আর ওদের স্কুল নেই, স্কুল খুলবে ভাইফোঁটার পরে, বুঝতে পেরেছ? ভাইফোঁটার পরে স্কুল খুলে গেলে তারপর আবার স্কুল চালু হলে পরীক্ষাটা হয়ে যাবে। ওদের মনে হয় এটা অক্টোবর চলছে, নভেম্বরের লাস্ট করে হয়তো পরীক্ষাটা আছে। তো আমার মুখ ব্রাশ করা হয়ে গেছে, এখন আমি মুখটা ধুয়ে নেবো। আর হচ্ছে সেই কি বলে, হ্যাঁ বাসন ধুয়েছি, আর এই কাপগুলো দেখিনি, যে কাপগুলো আছে এই কাপগুলো ধুতে হবে। একটু ফেস ওয়াশ করে নিই মুখে, আমি আবার প্রতিদিন সকালবেলা একটু মুখটা ফেস ওয়াশ করে নিই। আর তারপরে কেননা ফেস ওয়াশ করি, তার কারণ হচ্ছে রাত্রেবেলা নাইট ক্রিম আমি নিই, বুঝেছো? নাইট ক্রিম নিলে পরে সকালবেলায় মুখটা ফেস ওয়াশ না করলে হবে না সকালে, তার জন্য দুদিন আমি নাইট ক্রিমটা নিয়ে নিই। নাইট ক্রিমটা না নেওয়াতে মানে খুব খারাপ লাগছিলো। নাইট ক্রিমটা এত সুন্দর না, কি বলবো তোমাদের, দেখো এই নাইট ক্রিম অনেক অনেক ভালো, অনেক অনেক স্যুট করেছে আমার। এত ক্রিম ইউজ করেছি, তার মধ্যে দেখলাম এই ক্রিমটাই আমার হেভি ভালো লেগেছে, বুঝতে পেরেছ? তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে বন্ধুরা, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ, একদম স্কিপ করো না। তোমরা আমার যে পাশে যেইভাবে আছো ওইভাবেই থেকো, আমিও মানে অনেক অনেক আনন্দিত হব। আমার পাশে তোমরা আছো আমি জানি। আর আমি ভিডিওটা কোথায় এডিট করছি জানো?
আমি ভিডিওটা এডিট করছি হলে বলছি, আমি ভিডিওটা এডিট করছি এখন বাপের বাড়িতে, মানে ঘরের দরজা বন্ধ করে, তারপরে তাও একটু আওয়াজ হয়তো তোমরা শুনতে পাবে। আমার ভাইয়ের মেয়েটা আছে, তারপর আমার ছেলে আছে, আমার দিদিমা আছে, মা আছে, ওরা গল্প করছে বাইরে বারান্দাতে। তো ওইটার হয়তো একটু আওয়াজ শুনতে পাবে। আর আমার বরমশাই ঘুমাচ্ছে। তো আমি তার জন্য ভিডিওটা এখন বাজে হচ্ছে 5:45, 5:45টায় আমি এডিট করছি। তো কালকে রাত্রেবেলা আমি আর এডিট করিনি। কালকে রাত্রেবেলা খুবই একটা মানে ভাল লাগছিল না এরকম একটা ব্যাপার। আমরা কালকেই চলে এসেছি বাপের বাড়িতে। তো ঘুম পাচ্ছিল খুব, ওইখানে আমার ঘুম হচ্ছিল না রাত্রেবেলা। 4-5 দিন রাত্রে, অনেক দিন 4-5 দিন ভুল বললাম, অনেক দিন থেকে আমার ঘুম হয় না। তো কালকে আমি মায়ের কাছে এসে আমি ঘুমিয়েছি, ভালো ঘুমিয়েছি। তো জন্য সকাল সকালে ঘুমটাও আমার ভেঙে গেছে, ঘুমটাও ভালো হয়েছে, সকাল সকালে ঘুমটা আমার ভেঙে গেছে, আমি উঠেও পড়েছি। এখন দেখি মায়ের হাতে হাতে কিছু একটা কাজ করব। তার ভাবলাম যে তাহলে ভিডিওটা তো আমার এডিট করা হয়নি, আমি তো রাত্রেবেলা ভিডিও এডিট করিনি, তো এখন ভিডিওটা আমি এডিট করে নিই। তার জন্য আমি এডিট করতে বসে গেছি। আর ওইদিকে ওরা খুব মস্তি করছে বাইরে। তো মুখ ধোয়া হয়ে গেছে আমার। এখন আমি কাপগুলো না ঘরে ছিল, এই চা খেয়ে খেয়ে ঘরে কাপগুলো রাখা হয়, সেগুলো আর ধোয়া হয় না। তো সেই কাপগুলোই দেখো ঘরে ছিল, মেজে নিয়েছি, এখন ধুয়েই নিয়ে চলে যাব। মেয়েদের কাজ তো কোথায় কী থাকে বোঝা মুশকিল, মানে ঘরে থাকলে সেগুলো মনে থাকে না। সকালবেলা অনেক বাসন বার করেছি, অনেকগুলো বাসন বার করেছি। বাসনগুলো বার করার পরে তারপরে দেখছি যে না, ওইখানে এটা আছে, এখানে এটা আছে, এখানে এটা আছে, এগুলো ধুতে হবে। তো আমার মুখ ধোয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, পুরো ফাইনালি দেখো একদম ক্লিন হয়ে গেছে। তো ক্রিম মাখা বলছি, মুগ্ধ হয়ে গেছে এখন দেখো। তো কি বলো তো, তাড়াতাড়ি করছে, আমি যাব বাপের বাড়িতে, তার জন্য একটু রোজগাজ করতে হবে, তাই জন্য তাড়াহুড়ো করছি। ছেলেকে বললাম আমাকে একটু চা করে দে, আমি চা খেয়ে নিই। তো আজকে ছেলেকে দিয়েই চা করাবো, কেন ওকে বলি চা করে দিই, তাহলে আমি এদিকটা টুকটাক করে গোছাতে পারবো। এদিকটা গুছিয়ে নিয়ে ব্যাস তারপরে হয়ে যাবে, নাহলে কোনো সমস্যা থাকবে না। ওইটাই হবে, ভালোই হবে। তো আমি করে নিচ্ছি, স্প্রেটা করে নিচ্ছি। স্প্রেটা সত্যি ভালো। তো টোনারটাও খুব ভালো। আর তারপরে ডে ক্রিমটা নেব মুখে, তারপরে বেশ চকচক করবি, চকচক। এখন এটা লাগানোই থাক, তারপরে ক্রিমটা ইউজ করবো। ঠিক আছে, চলো আসছি আবার। ঠিক আছে, দেখা হচ্ছে বাপের বাড়িতে তোমাদের সঙ্গে।